গোষ্ঠী একদম নির্দিষ্ট করে তারা এই ধরনের কিছু কুৎসিত বক্তব্য, কুৎসিত মনোভাব যেগুলো এখানকার মাটির সঙ্গে যায় না, সেগুলো তারা খুব পরিকল্পিতভাবে করেছেন। রিক্সা যে মাইকগুলো নেমেছে, সেখানে আমাদের রিক্সা যে শ্রমিকেরা আমাদের সঙ্গে ছিলেন, তারা কিন্তু ভাড়া নিতেন না। এটা হচ্ছে আমাদের একটা বড় জায়গা। এবং আমাদের নির্বাচনের যে খরচ, তো সেই খরচটাও আমাদের ক্ষেত্রে অনেকখানি আসলে অনেক সহযোগিতা হয়েছে, বড় সহযোগিতা হয়েছে। এইটা একটা বড় জায়গা। আর আমাদের হচ্ছে যে জায়গাটা আমরা বলবো যে আসলে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে রাজনৈতিক যে পরিবেশ, সেই রাজনৈতিক পরিবেশের মধ্যে একটা ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে টু পার্টি সিস্টেম করে ফেলা হয়। এই যে টু পার্টি সিস্টেম বা হচ্ছে হয় এটা না হয় ওটা, এই যে একটা ধরন তৈরি করে ফেলা হয়, সেটার মধ্য দিয়ে যারা মানুষের জন্য কাজ করছেন, মানুষের জন্য রাজনীতি করছেন, বা একটা বামপন্থার কথা যদি আমরা বলি, সেটা কিন্তু আসলে একটু মাইনর হয়ে যায়, মানুষের সামনে পৌঁছাতেই পারে না। তো এই জায়গাটা পলিটিক্যালি আমরা যদি বলি, সেটা একটা আছে। নারী হিসেবে যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জের জায়গায় আপনারা সবাই দেখেছেন যে ডিবিসিতে যখন একটা টক শো ছিল, সেই টক শোতে কিন্তু উনি নারী প্রার্থী হওয়ার কারণে ওনাকে বের করে দেওয়া হয়েছিল। এবং সেই সময় আমরা ডিবিসির যে ভূমিকা, সেটাও যেমন অনৈতিক মনে করেছি, আবার পাশাপাশি আমরা পরে জানতে পেরেছি যে বেপর্দা নারীর সাথে বসতে আপত্তি। এবং অনেক জায়গায় আমরা এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম যে বিভিন্ন মসজিদে বা ধর্মীয় প্রতিষ্ঠানে এরকম একটা প্রচার দেওয়া হচ্ছে যে কি একটা অসুবিধা, মানে ঘর থেকে বেরোলে বা নামাজ পড়ে বের হলে একটা নারীর পোস্টার দেখতে হচ্ছে, একটা ব্যানার দেখতে হচ্ছে। আবার লিফলেটটা দিতে গিয়ে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে যে একজন নারী হচ্ছে ছবি সহ, এরকম বেপর্দা নারীর ছবি সহ নিতে হচ্ছে। এরকম এক ধরনের ক্যাম্পেইনিং, একটা গোষ্ঠী, এটা সকল মানুষ না, সেটা আমি শুরুতেই বলেছি যে মানুষের অভূতপূর্ব সাড়া ছিল। একটা গোষ্ঠী একদম নির্দিষ্ট করে তারা এই ধরনের কিছু কুৎসিত বক্তব্য, কুৎসিত মনোভাব যেগুলো এখানকার মাটির সঙ্গে যায় না, সেগুলো তারা খুব পরিকল্পিতভাবে করেছেন। সাইবার অ্যাটাকিং এর শিকার আমরা হয়েছি, ভুল তথ্য, ভুল অনেকগুলো কথা বলে সেগুলো নানানভাবে প্রচার করা হয়েছে, সেগুলো আপনারাও দেখেছেন। সেগুলো মানে একটা সংগ্রামী ভূমিকা, সংগ্রামী মানুষের নানানভাবে হচ্ছে নারী হওয়ার কারণেই যে বিতর্ক তৈরি করা, সেগুলো হয়েছে। সর্বোপরি হচ্ছে আমরা হচ্ছে দেশের মানুষের কাছে এটুকুই জায়গাটা আমরা বলতে চাই যে যারা আমাদের যে স্লোগানটা আমরা তুলেছিলাম যে সংসদ কোটিপতিদের ক্লাব নয়, সংসদ হোক অধিকার আদায়ের হাতিয়ার, এই যে স্লোগানটা, সেই স্লোগানটা মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছিল এবং আমরা সকল স্তরের মানুষের সাড়া পেয়েছিলাম। আমাদের বরিশাল 5 আসনে এটুকুই অভিজ্ঞতা। সকলকে ধন্যবাদ।